এই সরকারে আমি একটা দুর্বলতা আমি দেখতে পাচ্ছি, তারা নিজেদের সকল্ড তথাকথিত ইমেজ নষ্ট করতে চান না। আমরা খুব ভালো ছেলে, আমরা বিনয়ী, আমরা গুলি মারা তো দূরের কথা, আমরা চড়ও মারবো না, একটা থাপ্পড়ও দিব না। আরে বাবা, তার সঙ্গে সঙ্গে লাঠিটাও হাতে নাও, এবং সাপ দেখলে পরে সাপটাকে একটা বাড়ি মারো, একটা পাগলা কুত্তা দেখলে পাগলা কুত্তা দেখলে বাড়ি মারো না। ওনারা এটা প্রশাসন এটা ছেড়ে দিয়েছেন প্রথম দিন থেকে। কিন্তু বিভিন্ন পর্যায় থেকে রাজনৈতিক দলগুলো যেমন, তেমনি কিছু কিছু বুদ্ধিজীবী বা যারা কথা বলেন তারা সবাই বলে আসছে, এই দ্রব্যমূল্য যে এই গগনচুম্বী হয়েছে, এটাকে আপনারা ঠেকান দেন। সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিশ্চয়ই ছিল, কিন্তু কোনো তৎপরতা দেখা যায়নি, আজও দেখা যাচ্ছে না। গত সপ্তাহখানেক বা 2 সপ্তাহ ধরে দ্রব্যমূল্য একটু নিম্নমুখী হয়েছে, তাও সবগুলোতে নয়। আমি এটাতে আসতেছি, ঘরে বক পরে কেরামতি বাড়ে, শীতের সময় না অনেক বেশি না। তাছাড়া ওই যে ঝড়ে বক, ঝড় আসার সময় তো এখন, এই শীতকালে সবজির আমদানি খুব বেড়ে যাবে, এই শীতকালে মাছ ধরবে বেশি বেশি, বাজারে মাছ আসবে, সরবরাহ হবে ইত্যাদি। তো কথা হচ্ছে, যদি আপনি আপনার সাফল্য না দেখাতে পারেন শাসন ব্যবস্থাতে, তাহলে পরে শুধুমাত্র ফিলোসফি দিয়ে তো আর চলবে না, আপনার দেশ চলবে না। দেশের সাধারণ মানুষ কথাটা আমরা উঠতে বসতে বলি, কিন্তু আসলে সাধারণ মানুষ কারা? শুধু ওই চা বাগানের শ্রমিক থেকে শুরু করে শহরের মধ্যে আপনি একটা এলাকাতে আপনি ঘুরে আসুন, যে কোনো একটা এলাকা, লালবাগই হোক আর মালিবাগই হোক, ঘুরে আসুন, সেখানে দেখবেন সাধারণ মানুষ কাকে বলে, কত প্রকার ও কি কি। অসাধারণ মানুষরা তারা চালের কেজি 60 টাকা হলো না 70 হলো না 170 হলো, তাতে কিছু যায়, এগুলো হচ্ছে অসাধারণ মানুষ। আর সাধারণ মানুষ হচ্ছে তারা যারা 60 টাকা থেকে যদি 5 টাকা বেড়ে 65 হয়ে যায়, সেই দিনই ঘরে হইচই হুলস্থুল পড়ে যাবে, একটু কম খা, তুই এত খা, বেশি খা, এইরকম পর্যায় পর্যন্ত যায়। শোনা কথা অবশ্যই দেখিনি, কিন্তু এটা বোধহয় বাস্তব। এই করে না খেয়ে কতদিন চলতে পারে। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটাও কোন রকমের খুব একটা উন্নতি হচ্ছে। এটার একটা প্রধান কারণ সেটা হচ্ছে পুলিশ বাহিনী, যাদের উপরে আমাদের সবচেয়ে বড় ভরসার স্থল, বা যারা আমাদের জন্যে লড়াই করবেন, আমাদের জানমাল রক্ষা করবেন, তাদের মরাল বলতে কিন্তু অন্তত একটু ফিরে এসছে, কিন্তু তাদের মরাল একেবারে নষ্ট হয়ে গেছিল। অর্থাৎ এখানে বাংলায় পরিষ্কার করে বলি মনোবল, যেটাকে পরিষ্কার কথায়, কি জন্যে তাদের কিছু নেতা টেতা মানে তারা বেনজির নাম দিয়ে বেনজির কর্মকাণ্ড করেছে, নজিরবিহীন কর্মকাণ্ড, এবং যার ফলে হয়েছে এটা যে পুলিশের গ্রহণযোগ্যতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিল। আর মানুষ এমনভাবে পুলিশকে হেনস্থা করেছে, থানা পর্যন্ত লুট করার দুঃসাহস দেখিয়ে করেছেও বটে, যাতে করে পুলিশের মনোবল একদম গেছিল, নষ্ট হয়ে গেছে। তো যতটুকু না থানা লুটে নষ্ট হয়েছে, তার চেয়ে বেশি আমি বলবো যে পুলিশ যখন দেখলো, হ্যাঁ তাই নাকি, আমাদের আইজি সাহেবরা এরকম নাকি, জানতাম না তো। এবং এই জানতাম না তোর পরে তারা কয় যে বাবা ওই পথে আর যাওয়াটা ঠিক না, যদি খাইও যদি 2 পয়সা এখনো যদি খেতে হয়, যে কোনো কারণেই হোক না, কোনো সংসার চালানোর জন্যই হোক, কিংবা ঢাকায় 1 টুকরা জমি কেনার জন্যই হোক, যে জন্য খেতে হয়, লুকিয়ে চাপিয়ে আগের মতো এরকম সিনা ফুলাইয়া খাবো না। তো এখন প্রশ্ন দাঁড়িয়েছে, আপনি তাহলে কারে দিয়ে আপনি প্রশাসন চালাবেন? প্রশাসনটা বলার সঙ্গে সঙ্গে আবার আমার দৃষ্টি, যেহেতু দীর্ঘকাল প্রশাসনে চাকরি করেছি, দৃষ্টি আসে প্রশাসন কোথায়? প্রশাসন তো এখন হারিকেন জ্বালিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। তার কারণ প্রশাসন আগে ছিল সম্পূর্ণ ওই কেবলামুখী, অর্থাৎ উপর থেকে যে সমস্ত নির্দেশ আসতো, যা বলা হতো, এবং এমপি সাহেবদের মারফতে যেগুলা পার্কুলেট করে ডিসি সাহেবের কাছে, ইউএনও সাহেবের কাছে যেত, সেটাই ছিল প্রশাসন। আর এখন
এমপি সাহেব নাই, আর অন্য কেউ সাহেব বা ইয়েতে নাই, কে আছে তাহলে? কেউই নাই। এখন তারে নিজের জন্য তার আইন আছে, কানুন আছে, তার ট্রেনিং আছে, তার বিদ্যা বুদ্ধি আছে, তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে, এগুলো নিয়ে তোমার কাজ করার কথা ছিল সারা জীবন। ছোটবেলা যে সততার উপরে যে তুমি বচন শুনেছ, এগুলো তোমার চালানোর কথা ছিল, চলো নাই। এখন তো সময় এসছে, এগুলো প্রয়োগ করো। কিন্তু সেটা তারা করতে পারছে না। সেটা করতে প্রশাসনের নিজেদের মধ্যে লাগছে গণ্ডগোল, প্রমোশন আর অমুক তমুক, তারা এগুলো নিয়ে ব্যস্ত। তারা প্রশাসনের লোক হয়ে তারা সচিবালয় ঘেরাও করে। আশ্চর্য! আরে এটা তো তোর বাড়ি, এটা তোর থাকার ঘর, বেডরুম, এখানে এসে তুমি মাস্তানি করবা, এটা কেমন কথা? তো এগুলা সব কিছু ধরতে হলে পরে একটা শক্ত সরকারের দরকার। এই সরকারে আমি একটা দুর্বলতা আমি দেখতে পাচ্ছি, তারা নিজেদের সকল্ড তথাকথিত ইমেজ নষ্ট করতে চান না। আমরা খুব ভালো ছেলে, আমরা বিনয়ী, আমরা গুলি মারা তো দূরের কথা, আমরা চড়ও মারবো না, একটা থাপ্পড়ও দিব না। আমরা এই ইয়েটা নিয়ে শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা সাহেব বিশ্বময় তার এই এর জন্য পরিচিত, তার একাগ্রচিত্ততা বা তার নিজে যে কলুষমুক্ত একজন মানুষ, এইভাবে অন্যরা সঙ্গে, হ্যাঁ তাই। আরে বাবা, তার সঙ্গে সঙ্গে লাঠিটাও হাতে নাও, এবং সাপ দেখলে পরে সাপটাকে একটা বাড়ি মারো, একটা পাগলা কুত্তা দেখলে পাগলা কুত্তা একটা বাড়ি মারো না। ওনারা এটা প্রশাসন এটা ছেড়ে দিয়েছেন। এটা ইউনূস সাহেব করুন, আমরা কি? আর তার উপদেষ্টারা করুন। এটা কথা হলো নাকি? তুমি এখানকার বেতন খাও না, জনগণের পয়সায় তুমি আছো না, তুমি খালি ইউনূস সাহেবের দিকে তাকাও।